মহাভারত। প্রণাম ভ্রাতা শিখণ্ডী। আমার কাছে তোমার যোগ্য কোনো আশীর্বাদ নেই কুন্তিপুত্র। তোমার আকার এতটাই বড় হয়ে গেছে যে এখন আশীর্বাদের কোনো হাত তোমার মাথা পর্যন্ত পৌঁছবে না। তুমি তো আকারে বিজয়ের আশীর্বাদের থেকে অনেক উপরে উঠে গেছো। বিজয়শ্রী তোমার ছায়া হয়ে ঘুরছে কুন্তিপুত্র। যদি আশীর্বাদ না দিতে চান তো দেবেন না, কিন্তু আমার একটা প্রার্থনা তো আপনাকে মানতেই হবে। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আমার কাছে আর কি চাইতে পারে? আমার কাছে এমন কি আছে যেটা আমি তোমাকে দিতে পারি? আছে, আছে শ্রী শ্রী। আজকের যুদ্ধতে আমার আপনার সাহায্য চাই। আজ আমি পিতামহর সাথে অন্তিম যুদ্ধ করতে চাইছি, আর এই যুদ্ধ আমি আপনার সহায়তা বিনা জিততে পারবো না। আজ কি আপনি আমার সাথে আমারই রথে করে যাবার কৃপা করবেন ভ্রাতাশ্রী? বলুন শ্রী শ্রী। অবশ্যই, অবশ্যই কুন্তিপুত্র। তুমি এটা জানো না, আমি তোমার পিতামহর সাথে যুদ্ধ করবার জন্য কতটা ব্যাকুল রয়েছি। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। এই রণভূমিতে আপনার মুখ থেকে বিজয়ী হও শুনবার জন্য আমার কান অপেক্ষা করে রয়েছে পিতাশ্রী। যে আশীর্বাদ পেয়েছ পুত্র তাকেই গ্রহণ করে নেওয়া উচিত। প্রশ্ন করে যে আশীর্বাদ দিচ্ছে তাকে লজ্জিত করো না। তুমি কি জানো তুমি যা এখন চাইছো সেটা দেবার অধিকার তার আছে কিনা? আর যদি থাকেও তবে হয়তো সেটা দিতে চাইছে না। আর যদি না থাকে তবে সে লজ্জিত হবে। যে চাইছে আর যে দিচ্ছে তাদের আলাদা মর্যাদা থাকে পুত্র, আলাদা আলাদা মর্যাদা থাকে। কিন্তু আপনার পুত্র হবার জন্যে আমি এটা জানতে চাইছি যে আপনার কাছে এই আশীর্বাদ নেই, নাকি আপনি এই আশীর্বাদ আমাকে দিতে চাইছেন না? পিতাকে প্রশ্নও করে চলেছ পুত্র? তবে আপনি আজ্ঞা দিন দুর্যোধনের শির কেটে নিয়ে আপনার চরণে অর্পণ করি। আমি ওর ব্যঙ্গ সহ্য করতে পারছি না। ও বলে যে কৌরব সেনাদের একজন হয়েও আপনি আর গঙ্গাপুত্র ভীষ্ম দুজনেই পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করছেন। এই কথা ও আমাকেও বলেছে পুত্র। দুর্যোধন তো এই বালকের মতন পুত্র, যে চাঁদ আর আগুনের মধ্যে তফাৎ করতে পারে না। এই জন্য ওর কথার দিকে মন দেব না কি করে পিতাশ্রী? মন দেব না কি করে? যখন ও বলে তখন কর্ণ হাসতে থাকে, আর ওর হাসি তলোয়ারের মতন আমার হৃদয়কে ভেদ করে চলে যায় পিতাশ্রী। মহাভারত।